দেখতে এই যে একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, একদম নরমও না শক্তও না, সিদ্ধ হয়ে গেছে ডালটা, বেলুর ডালটা। আমার হয়তো একটুখানি লবণ লাগবে, আমি একটু লবণ ছিটিয়ে দিব। একটু লবণ দিয়ে দিছি। তো আমাদের রান্নাটা এ পর্যন্ত। আমাদের রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করে দিন। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প কিছু উপকরণ দিয়ে বেলুর ডালটা ভুনা করছি। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আবার তরকারি রান্না করার জন্য আমি চলে আসছি। তো আমি আজকে তরকারি রান্না করব হলো বেলুর দু পেঁয়াজু। তো বেলুর দু পেঁয়াজুটা কী দিয়ে রান্না করব? শুধু 2টি ডিম দিয়ে আমি দু পেঁয়াজুটা রান্না করব, ভুনা করব। এই যে এগুলো আমাদের ফেনীতে হয় বেলু, শুকনো করা এগুলো। এগুলো আমি প্রথমে একটা কড়াইতে ভেজে নিই। এই বেলুটাকে আমরা ভালো করে ভেজে এটা যখন ফুটে আসবে তখন ভাজা করে নিয়েছি। দেখুন বেলুটা ভাজা হয়ে গেছে। তো এটা কীভাবে আমি কষাটা ছাড়িয়ে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো একদম সহজভাবে। আমি লবণ দিয়ে দিব, পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়ে দেবো। আমি 2টা পেঁয়াজ দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে দেবো। আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে দেব। এখন আমি ফ্রিজে ছিল আমার টমেটোটা, আমি কেটে রেখে দিয়েছি আগে দিয়েছে। এখন আমি একটু কমিয়ে দিব, 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। ভালো করে আমি ঢাকনা দিয়ে দিলাম। আপনারা চাইলে উতায় নিয়ে একটা ছড়ের ব্যাগের ভিতরে এটাকে এভাবে খোসাটা ছেড়ে নেওয়া যাবে। আবার এই যে এভাবে আমরা চাপ দিয়ে দিয়ে এভাবে এরকম করে খোসাটা ছেড়ে নিতে পারবেন একদম সহজভাবে। সবগুলা খোসা আমি ছেড়ে নিয়েছি। এখন আমি ধুয়ে নিব, ধুয়ে মশলা দিয়ে দিব। এখন আমি রান্না করার মশলাটা দেখি, এটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। এখন আমি এটা দিয়ে দিব বেলুটা। কোন কোন জেলায় কী বলে নাম আমি তো জানি না, এটা আমাদের ফেনীতে এটাকে বেলু বলে, বেলুর ডাল। আমি সবগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই। আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো দেখুন। এই ডালের ভুনাটা অনেক সুস্বাদু এবং মজাদার, খেতে অনেক মজা লাগে। এখন আর একটু ঢেকে দিই। আমি অফ ক্যামেরা জলটা একটু দিয়েছি। এখন আমি তাকে কেটে কেটে হালকা একটু তেলে মিশিয়ে দিব। কেটে দিয়েছি যেন মশি সিদ্ধটা হয়নি, ভেঙে গেছিলো একটু, যেভাবে দিয়ে দিলাম।
একটু ঝোলটা যেন ভিতরে যায়। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। গরম মশলাটা দিয়ে দিছি সেজন্য আর একটু ঢেকে দিব। এই যে একটু ঢেকে দিলাম। আমি ঢাকনিটা তুলে নিব। রান্নাটা এ পর্যন্ত হয়ে গেছে। এখন আমি 2টি কাঁচামরিচ দিয়ে দিব। মরিচটা আমার বেশি লাগবে না, সেই জন্য আমি 2টা লাল মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি আর একটু ঢেকে দিব। মরিচটা দিয়েছি সেই জন্য একটু ঢেকে। এখন আমি দেখে দিব ডালটা কেমন হয়েছে দেখতে। এই যে একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, একদম নরমও না শক্ত না, সিদ্ধ হয়ে গেছে ডালটা, বেলুর ডালটা। আমার হয়তো একটুখানি লবণ লাগবে, আমি একটু লবণ ছিটিয়ে দিব। একটু লবণ দিয়ে দিছি। তো আমাদের রান্নাটা এ পর্যন্ত। আমাদের রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করে দিন। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প কিছু উপকরণ দিয়ে বেলুর ডালটা ভুনা করছি। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।